গত 2 দিন আগে নেটে একটা মানে আশ্চর্যজনক এক মানে কথা শুনলাম এক ব্যক্তির মুখ থেকে। এ আগেও ছিল গোমরাহ, আমাদের কাছে স্পষ্ট, আমাদের আলেমদের কাছে স্পষ্ট, কিন্তু আমাদের কিছু যুবক ভাইয়েরা আছে যারা ধর্ম নিয়ে ট্রল করে, মানে মজা করে। তারা নতুন ইউটিউবার হয়েছে, নতুন ফেসবুক চালানো শিখেছে, সাবস্ক্রাইব আর লাইক নিয়ে তাদের এই সব কমেন্ট নিয়ে তাদের খেলতামশা প্রতিনিয়ত। যদিও তারা হয়তো দাড়ি রেখেছে, যদিও তারা হয়তো ইসলামের প্রচার প্রসার করতেছে, এটা তারা বলে, কিন্তু এগুলো প্রত্যেকটা হচ্ছে তারা মজা লাগার ভিত্তিতে করতেছে। হঠাৎ করে মজা লাগতেছে, অনেকে লাইক করে, কমেন্ট করে, বাহবা দেয়, একে অপরের আপনার এই কমেন্টের জবাব দেয়, ভালো জবাব, খারাপ জবাব, সব জবাবই আছে, মানে পক্ষ প্রতিপক্ষ নিয়ে তারা কাজ করতেছে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ ওই নিয়তের হাদিসটা স্মরণে রাখি না। যদি আমাদের নিয়ত খালেস হতো তাহলে অনেকের কমেন্ট দেখলে বোঝা যায় যে এর নিয়তে ঘাটতি আছে। কারণ আমাদেরকে সব সময় কথা বলতে হবে, কাজ করতে হবে কি জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এটার মূল উদ্দেশ্য কি? আমাদের নাজাত, আমাদের নাজাতের জন্য কাজ করতে হবে। এই জমিনে আমরা যা কিছু করি না কেন আমাদের মূল টার্গেটই থাকতে হবে কি? নাজাত। যাতে করে একটা কথার কারণে আমি নাজাত পেয়ে যাই, যাতে এই কাজটার কারণে আমি নাজাত পেয়ে যাই। কেন এই কথাটা বলতেছে আপনার কাছে? যে একটা কথা দিয়েও মানুষ নাজাত পেতে পারে। হ্যাঁ, পেতে পারে। একটা মুখের কথায় মানুষ নাজাত পেতে পারে। একটা কাজ, রাস্তা থেকে একটা কলার ছিলকা, একটা কাঁটা উঠিয়ে ফেলে দিলে এটার বিনিময়েও নাজাত পাওয়া যেতে পারে। এর দলিল কোরআন হাদিসে আছে। যেমন স্পষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো কথা নিজের খেয়াল খুশি মতো কথা বলে না, আর কোনো উপকারী ছাড়া অপকার কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও একটা পরিমাণ খেজুর দান করার মতো তোমার ক্ষমতা আছে, একটাই খেজুর দান করার ক্ষমতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি এটা দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। তার মানে কি? কোনো ব্যক্তি যদি একটা খেজুর পরিমাণ দান করার সামর্থ্য থাকে আর সে যদি ওটা দিয়েই আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, তার মানে আল্লাহ যদি কবুল করে নেয় তো একটা খেজুরই ওকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এখানে ক্ষান্ত থাকেননি, বলছে ফামান লাম ইয়াস্তাতি, যদি এই একটা খেজুর দান করার মতো কারো ক্ষমতা না থাকে, ফাবি কালিমাতুত তাইয়্যিব, তার মানে সে যেন মুখে ভালো কথা বলে। তার মানে আপনি দিতে পারতেছেন না, কিন্তু মুখে ভালো কথার দ্বারাও আপনি নাজাত পেয়ে যেতে পারেন। কারণ আসলে কি বলছে? যার একটা খেজুর দেওয়ার মতো যোগ্যতা নাই কিন্তু তার মুখে ভালো কথা বলার ক্ষমতা আছে, তাহলে সেজন্য তাই বলে। তার মানে কি? কোন দিকে ইঙ্গিত করতেছে? তার মানে এই মুখের একটা ভালো কথাও আপনাকে নাজাত এনে দিতে পারে। ফামান লাম ইয়াস্তাতি বলছে সে যদি ভালো কথা বলারও ক্ষমতা না রাখে, ফালিয়াসমুত, তাহলে সেদিন চুপ থাকে। আপনি চুপ করে বসে আছেন, আপনি জানেন না যে এখানে হক কথা আমি বলতে পারবো কি পারবো না, আমি বললে তো হকই বলতে হবে, নাহলে আমি চুপ করে থাকি। এই চুপ থাকাটা আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা একটা মানে অনেক সূক্ষ্ম ব্যাপার, এগুলো ভাবতে হবে, চিন্তা করতে হবে। কিন্তু আমাদের যেই সমস্ত ভাইয়েরা এইসব কাজগুলো করতেছে তারা মোটেও উচিত করে না। আপনি জানেন যে এই লোকটা গোমরাহ, এই লোকটা পথভ্রষ্ট বা মাজার পূজারী, কবর পূজারী, এক কথায় কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে বা বিরুদ্ধে পথে আছে। ওর কোন একটা কথা আপনি লাইক পাওয়ার জন্য, সাবস্ক্রাইব পাওয়ার জন্য আপনি ওর একটা কোনো একটা গান, একটা কথা আপনি পোস্ট করে দিচ্ছেন। কেন এরকমটা কেন করবেন? আর আমাদের সালাফদের আকীদা হচ্ছে বা তারা আমাদেরকে যেটা শিখায় যে একজন বাতিল যে সুন্নাহর উপরে নাই, ওর ভালো খারাপ দুটোই থাকতে পারে, ওর মধ্যে যদি কোনো একটা ভালো কথাও থাকে, ওই যে আমাদের আম পাবলিকের মতো কথা বললে চলবে না যে 10টা ভালো আছে ওখান থেকে একটা তো ভালো, 10টা খারাপ একটা ভালো, একটাই নেই। এটা ধর্মের ক্ষেত্রে চলে না, এটা আপনার বাজারের ক্ষেত্রে চলে, দুনিয়ার বীর ক্ষেত্রে চলতে পারে যে 10টা খারাপ একটা তো ভালো, আচ্ছা ঠিক আছে ওটা নাও, বেছে নিতে পারেন। ধর্মের ক্ষেত্রে এই সুযোগটা নাই বা আপনার সেই যোগ্যতাই নেই। আমার মধ্যে যদি 10টার মধ্যে 9টাই খারাপ থাকে আর আপনি যদি মনে করেন যে একটা তো তিনি ভালো বলে, একটা তো গ্রহণ করি, এটা আপনি কোন ক্ষেত্রে গ্রহণ করতে পারবেন? আপনি বুঝলেন কি করে যে আমার 9টা খারাপ, এই কথাটা ভালো? একটা পর্যায়ে আসবে এমন একটা জায়গায় গিয়ে আপনি ঠেকে যাবেন যে সম্পর্কে আপনার জ্ঞান নাই, আপনি ওটা ভালো বলেই নেবেন। আর যেই ব্যক্তির মধ্যে 9টা ভালো আছে, একটা খারাপ থাকতেও পারে নাও থাকতে পারে,
তাহলে তার থেকে নেওয়াটা বেশি যুক্তিযুক্ত, নাকি যারটা স্পষ্টই খারাপ ও 9টাই খারাপ, ওই একটা ভালো দিয়ে আপনি কেন সন্তুষ্ট হতে চাচ্ছেন? যার 9টাই খারাপ তোর একটাও ছাড়েন। আর এমন যদি হতো যে আমাদের আলেম যারা, আমাদের সালাফ যারা, যা কোরআন সুন্নাহকে যারা প্রচার প্রসার করে, তারা আপনাকে যথেষ্ট পরিমাণে কোরআন হাদিস শিখাইতে পারতেছে না, তারা ব্যর্থ, তাদের কাছে চমৎকার কিছু বা কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা আপনি পাচ্ছেন না, তখন গিয়ে তাদের শরণাপন্ন আপনি হচ্ছেন বা তাদের কাছ থেকে নিচ্ছেন, এটা হতে পারে। আপনি কি বলতে পারবেন যে কোন একটা মাসলার ক্ষেত্রে আমাদের সালাফ যারা কোরআন সুন্নাহর অনুসারী তারা পিছিয়ে আছে, তারা জানে না? এমন কোন একটা ব্যাপার আপনার নজরে পড়েছে যে এইটা যারা নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিস দাবি করে, সালাফ যারা নিজেকে সালাফি দাবি করে, তাদের মধ্যে এই শিক্ষাটার ঘাটতি আছে যেটা আমাকে কবর পূজারীর কাছ থেকে নিতে হয়, যে তারা এটা জানে না? আমি পাইনি এরকম কিছু। যে কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে আপনি দেখবেন সব থেকে বড় এহম কি, গুরুত্বপূর্ণ কি আমাদের জন্য? তাওহীদ। যদি এটা আমরা বুঝতাম না আগে, আমরা যখন ইসলামিক কালচারাল সেন্টারে শেখ মতিউর মাদানী ক্লাসে বসেছি, 2 বছর শুধু আমাকে ওই কিতাবুত তাওহীদই পড়ানো হয়েছে। তাও মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর যে কিতাবটা আছে কিতাবুত তাওহীদ, এইটাই 2 বছর লাগাতার করতে হয়েছে। বিরক্ত এসে যেত, মানে ভাল লাগে না একই ক্লাস সবসময় একই কথা। জানি তো, আমরা জানি এগুলো। আজকে যদি আমরা তাওহীদের কথা বলি, আকাশ কে সৃষ্টি করেছে, জমিন কে সৃষ্টি করেছে, এগুলো তাওহীদ, সব আল্লাহ আল্লাহ। আপনি বলেন এগুলো তো আমরা জানি, কিন্তু এই কথাগুলো যে প্রতিনিয়ত আপনাকে বলতে হবে, জানতে হবে কেন, এটার গুরুত্ব এখন আমরা বুঝি। নইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাটাকে একদিন একবার পড়াটাই যথেষ্ট করে দিতেন, কিন্তু আল্লাহ এত গুরুত্বপূর্ণ বিষয় যে একদিন নয়, এক ওয়াক্ত নয়, আল্লাহ বলছেন প্রত্যেক রাকাতে এটা আমাদের উপর পড়া ফরজ করে দিয়েছে। কেন? তার মানে যেটার গুরুত্ব বেশি ওটার চর্চাও খুব বেশি হইতে হবে। আমি সব থেকে বেশি ইমপ্রেস যেটা হই কোরআনে, আপনি দেখতে পাবেন যে কোরআনের যত ইম্পর্টেন্ট কথা ওটা সব থেকে ছোট সূরার মধ্যে আল্লাহ রেখে দিয়েছে, যাতে আপনার খুঁজে পাইতে কোনো কষ্টই না হয়। আল্লাহর পরিচয় সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই কথাটা আল্লাহ সূরা আরাফ, সূরা বাকারার মধ্যে কোন একটা আয়াতে রেখে দিতে পারতেন যে আল্লাহ এক, কিন্তু এটা আল্লাহ রেখেছে সূরা ইখলাসের মধ্যে। কেন? কারণ এটা এত গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা একটা বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত তাকে যাতে স্মরণ রাখতে হয়, আর যেটা সে খুঁজে পায় কোথায় আছে কথাটা। এই জন্য আল্লাহ মাত্র 3 লাইনের একটা সূরায় রেখে দিয়েছে সূরা ইখলাস। একবার চিন্তা করেন, যত গুরুত্বপূর্ণ দেখবেন তত ছোট ছোট কথার মধ্যে রয়ে গেছে। তো আশ্চর্য হই, এই যে মাত্র 2 দিন আগে দেখলাম, যাকে নিয়ে এত টল করে মজা করেন আপনারা, একটা গান নকল করে বলতেছে যে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, নবীর ধন খাজাকে দিয়া মরে গেল, কি বলে শুয়ে আছেন রওজাতে, আর খাজা সেই ধন লইয়া গায়েব হয়ে গেল। আজমিরি গায়েব হয়ে গেছে, খাজা গায়েব হয়ে গেছে। বুঝতে পারছেন? তোর কথা আমরা এখন বলি, দেখেন এই কথাটাকে আমি এই 2 রাতের মধ্যে যতটা পেরেছি আমি ভেবেছি যে কিভাবে এর জবাবটা দেওয়া যেতে পারে। যদিও এর জন্য একটা সপ্তাহ লেগে যাবে আমার, ইনশাল্লাহ একটা খুতবার মধ্যে সাজিয়ে কথাগুলো আপনাকে বলবো। তবে আজকে শুধু আমি একটা জিনিস আমি আপনাকে দেখাবো, সেটা হচ্ছে যেই কথাটা বলেছে আপনি সূক্ষ্মভাবে যদি দেখেন, তাহলে এখানে একটা শয়তানি চাল চালছে। সেটা কি জানেন? ও এটাই বলতো, যে গানটা লিখছে না, ও মূলত এটাই বলতে চেয়েছিল যে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেলেন ফকির হইয়া। কারণ কি আমি বলি, কেন এই কথাটা বলে নাই? আচ্ছা, এখন রাতের পরে কি আসবে? দিন। আপনি বলতেছেন এখন রাত, তারপরে আসবে বিকাল। এমন তো হয় না, বা বিকালও না, এখন রাত তারপরে আসবে সাদা। দিন না বইলা বলতেছেন সাদা। প্রত্যেকটা জিনিসের বিপরীত দিক থাকে না, ভালো মন্দ, তারপরে ধনী, তার বিপরীত কি? তাহলে ধনীর বিপরীত তো গায়েব হয় না, প্রকাশ্যের বিপরীত হয় না, অপ্রকাশ্য হয়, তাই না? যে আল্লাহ প্রকাশ্য, আল্লাহ হয়ে গেলেন অপ্রকাশ্য। আল্লাহ জাহেরি হয়ে গেলেন বাতিনি। আল্লাহ ছিলেন, এখন প্রকাশ্য হয়ে গেলেন গায়েব। তো প্রকাশ্যের বিপরীত গায়েব হয়। কিন্তু কি বলছে? যে আল্লাহর ধন নবীকে দিয়া। তা ধন কি? গণী হওয়া। ধন মানে হচ্ছে রাজার মালিক হওয়া, ভান্ডার। তাহলে আমি যদি এটা দিয়ে দিই, তাহলে আমি কি হয়ে যাবো? গায়েব হয়ে যাবো না ফকির হয়ে যাবো? ফকির হয়ে যাব। কিন্তু ও গান গাইতে গিয়ে বলছে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেলেন ফকির হইয়া। এটা বলতে সাহস পায় নাই। কেন সাহস পায় নাই? কারণ এইভাবে যদি বলে তাহলে একটা সাধারণ পাবলিক এটা গ্রহণ করবে না, যে আল্লাহ ফকির হয়ে গেছে। আর
হেকমত খাটাইছে। এই হেকমতটা কার আমি বলবো আপনাকে, জানেন? এই হেকমতটা হচ্ছে ইবলিসের হেকমত। ইবলিস একবার আদম আলাইহিস সালামকে কিভাবে ভুল করিয়েছে? আল্লাহ বলতেছেন আদম আলাইহিস সালামকে যে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তুমি এই গাছের নিকটে যেও না। আল্লাহ শুধু শাজারা শব্দটা বলেছে। আর ইবলিস কি বলেছে জানেন? ও বলেনি যে সে গাছের ফল খেয়েও বা যেও, বলতেছে যে আমি কি তোমাকে এমন একটা গাছের কথা বলবো না, শাজারাতুল খুলদ। শাজারাতুল খুলদ শব্দটা যোগ করে দিছে ইবলিস, যে এমন একটা গাছ, যে গাছটা হচ্ছে চিরস্থায়ী গাছ, এই গাছের ফল খেলে এমন একটা রাজত্ব পেয়ে যাবা, যে এমন একটা রাজত্ব পেয়ে যাবে যে সেটা কোনোদিন হারিয়ে যাবে না, এমন একটা গাছের কথা বলবো। তাহলে ওই গাছের সাথে কি যোগ করেছে? খুলদ। আদম আলাইহিস সালাম ভুলে গেছে আল্লাহ যে গাছের কথা নিষেধ করেছে। এই একই ধোঁকা ইবলিস দিয়েছে পীরদেরকে, পীরের মুরিদদেরকে। জানেন কিভাবে? এটা বলেছিলাম হয়তো কোন একটা খুতবায়। সূরা আনআম 6 নম্বর সূরার 95 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনিই সেই সত্তা যিনি ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, তিনি একটা বিচিকে দানাকে ফাটিয়ে থাকেন। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতা মিনাল হাই, এবং তিনি জীবনকে মৃত থেকে, মৃতকে জীবন থেকে বের করে থাকেন। যালিকুমুল্লাহ, যে এটা পারে, একটা বিচিকে ফাটিয়ে মুর্দাকে জিন্দা করতে পারে আর জিন্দাকে মেরে দিতে পারে। আল্লাহ এই কথাটা বলার পরে বলতেছেন এই কাজটা যে করতে পারে, যালিকুমুল্লাহ, এটাই তো আল্লাহ। মানে একটা মুর্দা জিন্দা করে দিল, আবার জিন্দা মেরে দিল। আল্লাহ বলতেছে এই কাজটা যে করে, এটা কার কাজ? যালিকুমুল্লাহ, এটাই তো আল্লাহ, এটাই আল্লাহর কাজ। এখন এটা আপনি কোরআন থেকে নিয়ে নিলেন, যে জানলেন যে মুর্দাকে জিন্দা করতে পারে যে, আর যে জিন্দাকে যে মেরে দিতে পারে, এটাই তো আল্লাহ। এখন ওই কাজটাই আপনি দাবি করতেছেন যে আমার পীর পারে, অমুক খাজা, অমুক বাবা এই মুর্দাকে জিন্দা করতে পারে। তাহলে এখন আল্লাহ বলতেছে যে পারবে সে আল্লাহ, এখন আপনি বলতেছেন সে পারে, কিন্তু দেখেন আপনি বলতেছেন আমার ওলি, আমার পীরে মুর্দাকে জিন্দা করতে পারে, এটা আপনি দাবি করতেছেন। কিন্তু আল্লাহ যে বলেছে যে পারবে সে আল্লাহ, কিন্তু এখন তাহলে আপনি পীরকে বলেন এটা আমার আল্লাহ। মুরিদি কিন্তু পীরকে আল্লাহ বলে না, জানেন কি বলে? এখানে আল্লাহ না বলে এখানে আল্লাহর ওলি লাগিয়ে দিয়েছে। এক তো দাবি করতেছে যে কাজটা করতে পারে আল্লাহ, তার মানে মুর্দাকে জিন্দা করে দেওয়ার কাজটা কার? আল্লাহ। তা আপনাকে বলতে হয়তো এটা আল্লাহ, এটা না বলে জানে যে এখন যদি বলি আল্লাহ তাহলে আমার কল্যাণ থাকবে না, মানুষ মেনে নেবে না, এই জন্য বলতেছে কি এটা আল্লাহর ওলি। তার মানে আল্লাহর সাথে ওলিটা লাগিয়ে দিয়েছে, অথচ দাবি করতেছে কিন্তু ওইটাই যে কাজটা আল্লাহ করতে পারে। তো ইবলিস এই জায়গায় চালাকিটা করেছে যে তুই যদি এখন সরাসরি তোর পীরকে আল্লাহ বলস, তাহলে কেউ এটা মেনে নেবে না, বরং এই এলাকা থেকে তোকে উৎখাত করে দেওয়া হবে। এই জন্য তুই বল এটা আল্লাহর ওলি, তার মানে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে মুর্দাকে জিন্দা করতে পারা। কিন্তু আল্লাহ বলছে না, এটা আল্লাহর ওলিদের কাজ নয়, এটা স্বয়ং আল্লাহর কাজ। তার মানে যেই ব্যক্তি দাবি করবে যে আমার ওলি মুর্দাকে জিন্দা করতে পারে, তার মানে ও অপ্রকাশ্যভাবে, প্রকাশ্য নয় অপ্রকাশ্যভাবে ইঙ্গিতেও দাবি করলো যে এটা আল্লাহ, ও এটা আল্লাহ হিসাবে মানে। আর এক পীরের মুরিদ তো স্টেজে উঠা নাচতে নাচতে কথা বলেও ফেলেছিল, তাই না? যে আল্লাহর জিকির করবো মানে, আর এখানে তো আল্লাহই বসে রয়েছে। আস্তাগফিরুল্লাহ। ওকে তো তখন লাঠি দিয়ে নিচে ফেলে দেওয়া দরকার ছিল। ও যদি হক্কানি পীর হতো তাহলে এই মুরিদরা লাঠি দিয়ে নিচে ফেলে দেওয়া দরকার ছিল, যে ইস্তেগফার বল, তওবা কর। বুঝতে পারেন তো? আজীব দুনিয়া। তো এই জিনিসটা আমি আপনাকে আজকে দেখাবো যে এই যে যারা এরকম কথা বলে, তার মানে সে তার মতটাকেও চালিয়ে দিতে চাচ্ছে কিন্তু অ্যাঙ্গেলে। এই জন্য ওই কথা সাহস পায়নি যে আল্লাহর দন নবীকে দিয়ে আল্লাহ হইলেন ফকির হইয়া, এটা বলতে সাহস পায়নি। কেন? কারণ এই কথা বললে জাতীয়কে সরাসরি ধরে ফেলবে। এই জন্য ওখানে আল্লাহ ফকির হয়ে যাওয়ার চেয়ে কি বলেছে? আল্লাহ গেলেন গায়েব হইয়া। আচ্ছা, ধন দেওয়ার সাথে গায়েব হওয়ার কি সম্পর্ক? আল্লাহ নিজেই তো বলেছে আল্লাহ গায়েব। আল্লাহ বলেনি? আপনি কোথায় পাবেন এই আয়াত? সূরা হাদিদ, হাসরে প্রথমে, একেবারে প্রথমে সূরা হাদিদের কথাটি আছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তার মানে তিনি হচ্ছেন প্রকাশ্য, তিনি হচ্ছেন অপ্রকাশ্য, তিনি প্রথম, তিনিই শেষ, আর তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান, মানে তিনি সবকিছু জানেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তো বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু, আল্লাহ প্রকাশ্য আবার আল্লাহ অপ্রকাশ্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দুইটাই, তাহলে কথার সাথে তো মিলে না, এটা ধোঁকা দিয়ে দেওয়া হয়েছে। এখন আসুন, ও কোন ধনের কথা বলেছে এখানে? কোন ধন আল্লাহ রাসূলকে দিয়েছে?
এরপরে আল্লাহর কাছে সেই ধনটার নাই। কোন ধন? কোরআন খুঁজে যেটা পেলাম, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে যে কথাটা বলেছে, আল্লাহ কোথাও বলে নাই যে আল্লাহ এখন হাত খালি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন চমৎকারভাবে তিনি তার পরিচয়টাকে কোরআনে রেখে দিয়েছে। এই ধরনের বাতিল মতবাদ যতদিন পর্যন্ত পৃথিবীতে জন্মাবে আল্লাহর এদের খণ্ডন করে রেখে দিয়েছে, কারণ আল্লাহ জানে কিয়ামত পর্যন্ত কেমন মতবাদ এই সমাজে উঠতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন ধনের কথা বলেছে? আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে দেখি, রাসূল সাল্লাল্লাহু একটা কথা বলেছিলেন যে নবীদের ওয়ারিস কারা? আলেমরা। রাসূল সাল্লাল্লাহু কথাটাকে এইভাবে বলেছে, ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। বাবার থেকে যেমন সন্তান সম্পত্তি পায়, নবীদের কাছ থেকে আলেমরা এলেম পায়। মানে নবীরা কি দেয় আমাদেরকে? এলেম দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন আম্বিয়াগণ অর্থ সম্পত্তি ছেড়ে যায় না, তারা কি ছেড়ে যায়? এলেম ছেড়ে যায়। এটা ইমাম বুখারী তার কিতাবে কোট করেছেন, এলমের অধ্যায় পেয়ে যাবেন যে নবীরা এলেম ছেড়ে যায়, তারা ধন সম্পত্তি দিয়ে যায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে কোন ধন দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী থেকে আমরা যেটা পাই, আল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছে এলেম দেয় নাই, কোরআন দিয়েছে, এলেম দিয়েছে, জ্ঞান দিয়েছে। আল্লাহ বলছেন আমি আপনাকে কোরআন দিয়েছি এবং হিকমা দিয়েছি। হিকমা যেটা আপনি ইতিপূর্বে জানতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক আয়াতে বলেছে। একটা আয়াত নিয়ে নেন, কোরআন থাকলে বেটার হতো, একটা কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, একটা আয়াত পাবেন আপনি সূরা নিসার একটা আয়াত নিয়ে নেন। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার, এটা হচ্ছে 113 নম্বর আয়াত, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ আপনার উপরে কিতাব নাজিল করেছে এবং হিকমা দিয়েছে। হিকমা আপনাকে দিয়েছে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আর আপনাকে এমন কিছু শিক্ষা দিয়েছে যেটা আপনি জানতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে শিক্ষা দিয়েছেন, জ্ঞান দিয়েছে, যেটা রাসূল ইতিপূর্বে জানতো না। এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটা আপনার প্রতি আপনার রবের বিশেষ একটা মহা অনুগ্রহ। আল্লাহ বলেছে আযীম, আপনার প্রতি আপনার রবের সব থেকে বড় অনুগ্রহটা করা হয়েছে। সেটা কি দিয়ে? আল্লাহ বলেছেন কোরআন দিয়ে। এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এত চমৎকারভাবে আরেক জায়গায় বলেছে, সেটা আপনি পাবেন 42 নম্বর সূরা শূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এভাবে আমি আপনার প্রতি আমার রূহ, মানে এমন জীবন সঞ্চার করে দেবে এমন একটা আদেশ আপনার উপরে নাজিল করেছি। রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, হে নবী আপনি জানতেন না ঈমান কি জিনিস, কিতাব কি জিনিস। আল্লাহ রাসূলকে বলতেছে ঈমান কি জিনিস, কিতাব কি জিনিস আপনি জানতেন না। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, কিতাবি ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এটা আমি একটা রূহ, আমার নূর, যেটা আমি দিয়েছি, যা দিয়ে আমি যে কোনো বান্দাকে হেদায়েত করতে পারি। এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি ঈমান কি জিনিস জানতেন না, কিতাব কি জিনিস জানতেন না, ইতিপূর্বে আপনার যেই জ্ঞান ছিল না, আমি আল্লাহ আপনাকে নাজিল করে দিয়ে সেই জ্ঞান আপনাকে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা আপনার প্রতি আমার একটা বিশেষ অনুগ্রহ। কোরআনের এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনি ইসরাঈল 17 নম্বর সূরাতে আপনি চলে যান, তার 86 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি যদি চাইতাম তাহলে আপনার উপর থেকে এই ওহীকে সরিয়ে নিতে পারতাম। আল্লাহ বলতেছে আমি যদি চাইতাম কেউ আপনার উপর নাজিল করতে পারতো না, যদি আমি থামিয়ে রাখতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালাইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, আমি যদি আপনার উপরে কোরআন নাজিল না করে থামিয়ে দিতাম তাহলে আপনি এমন কোনো ওয়াকিল পেতেন না যে আমার কাছ থেকে এটা এনে দিতে পারে। এটা আল্লাহ রাসূলকে বলতেছে। এটা আল্লাহ বলতেছেন আমি আপনার উপরে নাজিল করে দিয়ে আপনার উপরে বড় অনুগ্রহ করেছি। তার মানে এই ক্ষেত্রে আপনারও কোনো হাত নাই, আর কারো কোনো ক্ষমতা বা কারো কোনো তদবির নাই যে আপনি কোরআনের মালিক হয়ে গেলেন। আল্লাহ বলছেন কি ইল্লা রাহমাতাম মির রাব্বিক, এটা আপনার রবের রহমতের কারণে আপনার উপরে নাজিল করা হয়েছে। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, এবং আপনার উপরে আপনার রবের অনেক বড় একটা অনুগ্রহ।
তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর রাসূলকে ধন দেয়নি, আল্লাহ